তো এখানে আমাদের অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং টাইটেলটা আমরা ডাইনামিক করছি। আর এখানে আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা অ্যাড করছি, মেনু অ্যাড করছি। আর এখন আমরা যেটা করছি, আমরা কন্টেন্টের জন্য কাজ করব। এখানে আমাদের কন্টেন্ট অ্যাড করতে হবে। তো কন্টেন্ট অ্যাড করার জন্য আমরা যেটা করব, এখানে আমাদের থাকবে হলো কি কি, একটা লেফট সাইড বার থাকবে, তারপরে ডাইন সাইডে কন্টেন্টগুলো থাকবে, আর নিচে ফুটার থাকবে। তো এই জন্য আমরা কিছু HTML করতে হবে এখানে। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ হয়েছে। এর নিচে এসে আমরা আর একটা ডিপ নেব। এখানে নাম দেব আমরা, এখানে একটা ক্লাস নেব আমরা, যে মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট, এই ক্লাস নাম দিলাম আমরা। এই মেন কন্টেন্টের মধ্যে আমরা তিনটা কাজ করব। একটা লেফট সাইড বার নেব। তাহলে আমরা এখানে একটা ক্লাস নিতে পারি, যে লেফট সাইড বার। এরকম একটা ক্লাস আমরা নিলাম। ধরেন এখানে লিখে রাখি H3 দিয়ে, যে এটা লেফট সাইড বার, জাস্ট বোঝানোর জন্য। লেফট সাইড, লেফট সাইড বার। আর এই ডিপকে আমরা ভাগ করব। মানে এখানে যে ডিপটা আমরা নিচ্ছি, এখানে এর দুইটো অংশ ভাগ করব। এক সাইডে লেফট সাইড বার থাকবে, আরেক সাইডে কন্টেন্ট থাকবে আর কি। তো এখানে আরেকটা অংশ আমরা নেব, সেটা একটা নাম দিতে পারি, যে আমরা কন্টেন্ট পার্ট। ঠিক আছে। তাই এখানে আমরা, বা এইখানে মনে হয় কন্টেন্ট নাম দিলে হয়। এখানে কন্টেন্ট ক্লাস থাক, আর এইখানে মেন কন্টেন্ট নাম দিয়ে দেয়। তো এখানে আমরা আরেকটা ডিপ নেব। এটা কিন্তু এই ডিবির মধ্যে নেওয়া আছে। এটা কিন্তু মাদার ডিপ। এর মাদার ডিবির ভিতরে দুটো ভাগ করা আছে, একটা লেফট সাইড বার, আর একটা মনে করেন যে মেন কন্টেন্ট। তো আমরা একটা ক্লাস নেই মেন কন্টেন্ট নামে। মেন কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম। এখানে জাস্ট ফর আমরা h2 দিয়ে লিখি, যে মেন কন্টেন্ট, মেইন কন্টেন্ট। আচ্ছা, এর ঠিক নিচে তাহলে দেখেন, এই পর্যন্ত যদি এখন আমরা দেখি, তাহলে আমাদের রেজাল্টটা কি আসে। এই যে নিচে দেখেন যে কিছু আসছে। এখন মেইন কন্টেন্টটা রেড কালার হয়ে গেছে কেন, চ্যাট বক্সে একটু লেখেন তো। মানে যেহেতু আমাদের দুই জায়গায় ওখানে H2 দেওয়া, এই যে ইন্ডেক্সে দেখেন যে H2 আমরা এক জায়গায় দিছি, ঠিক আছে, দিয়ে সেটার CSS করেছি সম্ভবত। কোথায় যেন ট্যাগ লাইন না কোথায় যেন আছে, এটা হেডার সেকশন H2, সম্ভবত এখানে CSSটা করা আছে H2 ধরে। এই যে স্টাইল ডট সিএসএস থেকে কিন্তু পাচ্ছে, ঠিক আছে, এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে থেকে এই ডিজাইনটা পাচ্ছে। এখানে যদি আমরা এটাকে বাদ দিয়ে দেই, এটাকে বাদ দিলাম, এটাকে তো লাগছে না, তাহলে এখন আর রেড কালার কিন্তু পাবে না। তার মানে বোঝা গেল যে দুইটা সিএসএস থেকেই কাজ করছে। ঠিক আছে, এখনো যায়নি। তার কারণ কি, এখানে কিন্তু সিএসএসটা ক্যাশ ফাইল ধরে রাখছে। এখানে ক্যাশ ফাইলটা যদি আমি ডিলিট করে দেই, তাহলে এটা আপনার চলে যাবে। ক্লিয়ার করে দেই, এখন ডিলিট করি, এখন দেখেন চলে গেছে। তার মানে ক্যাশ ফাইল ধরে রাখছিল। আচ্ছা, এখন এটার আমাদের কি করতে হবে, এর আমরা দুটো অংশে ভাগ করব। তা আগে এটার আমরা একটা ওয়াইড হাইট দিয়ে নেই। জাস্ট এটার ভিতরে আমরা এখানে যে ক্লাসটা আমরা ধরছি, এখানে যে ক্লাসটা আমরা কি ক্লাস ধরছি, এটা লেফট সাইড বার, এটা একটু সিএসএস করি। ঠিক আছে, এটি সিএসএস করি, এটার ব্যবহার করি আমরা, এটার ওয়াইড হাইট দিয়ে দিই। ক্লাস, তার জন্য ডট দিতে হবে। তারপরে এর আমরা ওয়াইড হাইট ব্যবহার করি। ধরেন এর ওয়াইড দিলাম WIDE, এরকম আসছে কেন, হোয়াইট হবে, হোয়াইট না, হ্যাঁ হোয়াইট হবে। ধরেন আমি দিলাম
200 পিক্সেল। ঠিক আছে, ওয়াইড দিলাম 200 পিক্সেল এবং হাইট দিলাম HEI GST হাইট দিলাম মনে করেন যে 700 পিক্সেল। এখানে 1000 দিয়ে দিই, 1000 পিক্সেল। তো এখন এই যে হোয়াইট হাইট যাচ্ছে কিনা এটা তো বোঝা যাবে না, এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড দেয়, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়, তাহলে এটা কাজ করবে। ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড আমরা একটা দিতে পারি, জাস্ট এটা দেই, তাহলে আমাদের ক্লিয়ার বোঝা যাবে যে ব্যাকগ্রাউন্ড আসছে কিনা। দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, মানে লেফট সাইড বার কিন্তু একটা এসে গেছে, কিন্তু একটু মনে হয় বেশি রয়েছে। এখন এই লেফট সাইড বারের ধারে এই মেইন কন্টেন্টটা আনতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের কি কি করতে হবে দেখেন। এখানে আমরা ওটারও একটা ইয়ে দেই, এটারও একটা আমরা কালার দিয়ে দেই, বা এটার হোয়াইট কালারই থাক, সমস্যা নেই। হোয়াইটে থাক, পরে নাহলে কালারটা দেওয়া যাবে। ডিসপ্লে লাইন দিলে হবে কি করে, এটা ফরওয়ার্ড লেফট দেন আপনি, ফরওয়ার্ড লেফট। সে ফরওয়ার্ড লেফট দিলাম, এখন কি কাজ করছে? এই যে চলে আসছে। ঠিক আছে, ফরওয়ার্ড লেফট দেওয়ার কারণে কি হয়েছে, চলে আসছে। এখানে পিক্সেলটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, প্রথম পেজে থাকবে তো একটু পার্সেন্ট কমায় দেই। এখানে আমরা 700 পিক্সেল দেই হাইটটা। আচ্ছা এখন উপরে যে একটু স্পেস রয়েছে, উপরের স্পেসটা কমাতে হবে। তার জন্য এখানে আমরা কি করব, এখানে আমরা লেফট সাইড বারের ক্লাসটা আবার ধরি। এটা কিভাবে কমবে, লেফট সাইড বারে এখানে স্পেস পড়তেছে কেন, এখানে ফাঁকা রয়েছে, এটার সাথে লাগাই দিতে হবে। এই মার্জিন টপ 0 দিতে হবে, হ্যাঁ রাইট। মানে এটা কিসের, এই যে H2 এখানে একটা আমরা হেড ট্যাগ নিছি না। ঠিক আছে, এই যে এইখানে দেখেন যে এইখানে একটা H3 নেওয়া হয়েছে, এই H3 থেকে পাচ্ছে। আর এমনি ডিফল্ট ভাবে তো একটা মার্জিন দেওয়া থাকে, সেই মার্জিন পাচ্ছে। ধরেন H3 আমি বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দেই, তাও কি একই রকম আছে? এখন যদি এইটা রিলোড দেই আমরা, এখনো কিন্তু মার্জিনটা পারছে। এখানে যদি আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তাহলে এখানে একটা ডিফল্ট মার্জিন পায়ে রয়েছে। এটা হলো এখানে, তাই না? এখানে জাস্ট কানেক্ট করি, আর ডিপ এই মানে এক কথায় ব্লক লাইন এলিমেন্টে, ব্লক লেভেল এলিমেন্টে কিছু তো পাবেই। ঠিক আছে, সেটা এখানে দেখেন, এই যে মার্জিন কানেক্ট হয়নি, বড় আছে অনেক। ছোট করতে হবে, এটা স্ক্রিনটা অনেক বড়। নাহলে অন্য সিস্টেমে দেখি, ড্রপ ব্লক লেভেল এখানে দেখি। এখন এখানে যদি আমরা কানেক্ট করি, সমস্যা আছে দেখতে। জাস্ট এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে, জাস্ট ইউএল এর পরে এটা হলো ইউএল, এই যে ডিপ ক্লাস কন্টেন্ট, লেফট সাইড বার নিচে, এই যে এখানে দেখেন, এখানে মার্জিন দেখাচ্ছে না, H2 তো চলেই গেছে। ও H2 এর দেখাচ্ছে, এটার ওভারফ্লো দেখাচ্ছে কিন্তু।
মেইন কন্টেন্টের একটা ওভারফ্লো আছে, ওভারফ্লো থেকে সম্ভবত এখানে একটা ওভারফ্লো পাচ্ছে। এই সিএসএসটা আমরা করছি। আর এইখানে কি কি আছে, এই যে ডিপটা আছে, ডিপ ক্লাস মেইন, হেডার সেকশন তো এই পর্যন্ত আছে, তাই না? মানে এখানে মার্জিন 0 দেওয়া আছে, কিন্তু ওভারফ্লো হিডেন থেকে তাহলে পাচ্ছে। এখানে এল এর মার্জিন কি দেওয়া আছে, ইউএল এর তো মার্জিন পাচ্ছে না এখানে। তারপর একটা ডিফল্ট মার্জিন পায় আর কি, এখানে অবশ্য শো করিনি। এখানে আমাদের যেগুলো আছে, এখানে তো আমরা মেন কন্টেন্ট এটার ভিতরে, তাই এখানে তো পাই না, এখানে শুধু ওভারফ্লো পাইছে। মেন কন্টেন্টের ওভারফ্লো আছে এবং লেফট সাইড বারের ওভারফ্লো আছে। তা আমরা ওভারফ্লোটা আগে বাদ দিয়ে দিই। জাস্ট ফর এখানে যে আমরা মেন কন্টেন্টের একটা সেকশন নিছি, যে এইখানে এটার ওভারফ্লো হিডেন আগে বাদ দিয়ে হিডেন করে দেয়, এটার ওভারফ্লোটা হিডেন করি। মেন কন্টেন্ট যে ক্লাসটা নেওয়া হয়েছে, এই ক্লাসটা ধরে এখানে মেন ডট সিএসএস এ, এখানে অবশ্য H3 কিছু করতে হবে, জন্য কিছু করার চিহ্ন থাক দেখি, তারপরে এটা দেখছি। এখানে আমরা ডট মেন কন্টেন্ট এটারে ওখানে যে ওভারফ্লোটা পাচ্ছে, ওভারফ্লোটা আমরা বাদ দিয়ে দিই, ওভারফ্লো হিডেন। ঠিক আছে, এখন যদি আমরা দেখি, এটা বড় করা হয়েছে অনেক, এখন কিন্তু চলে গেছে। তাহলে এটা মার্জিন থেকে পাচ্ছে না, এটা ওভারফ্লো থেকে পাচ্ছে। যেটা ওভারফ্লো ছিল, ওভারফ্লোর কারণে এটা একটু মানে এ পাচ্ছিল। এখানে মার্জিন আমাদের না দিলেও চলে। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আসতে হবে, সেটা হলো এই সাইড বারের পরে একটা ফুটার পার্ট আমাদের থাকবে। তা ফুটার পার্ট নিয়ে আসার জন্য আমরা কি করব, আমরা এখানে আরেকটা ডিপ নেব, যে এখানে এই যে ঠিক এই কন্টেন্টের মধ্যে মেন যে কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে আমরা এটা নিতে পারি। বা যদি এটা ফুটার পার্টের আলাদা না হয়, এটা অ্যাকশন নিলে আবার দুটোর ভিতরে একটা সমস্যা হতে পারে, মানে কালারের সাথে মিক্সের একটা ব্যাপার আছে। মানে এখানে দুটোতে একসাথে করতে হবে, তাই না? আমার কথা কি বুঝছেন? যদি ফুটার পার্টটা এখানে আমরা নিচেই নেই, আচ্ছা এখানে নিয়ে আপনাদের আগে দেখাই। ধরেন যদি এর ভিতরে আমরা ফুটারটা নিলাম, ক্লাস নিলাম কি ফুটার, FOOTER ফুটার। এখন এর ভিতরে একে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফুটার নামে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা ধরে আমরা একটু ডিজাইন করি এখানে, যে এইখানে জাস্ট লিখি ডট ফুটার, মানে ফুটার ক্লাসটার কি হবে, ফুটার ক্লাসটার একটা এখানে হোয়াইট তো 100% দিতে হবে, যে হোয়াইট 100%, মানে ফুটারটা টোটাল থাকবে হোয়াইট 100%। তারপরে এবার এর হাইট দিয়ে দেই, হাইট ফুটারে কত বেশি হবে, ধরেন সর্বোচ্চ 200 পিক্সেল, 300 পিক্সেলের দেওয়া যায়, 300 পিক্সেল। এখন এটা কাজ করছে কিনা এর একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম। এর ব্যাকগ্রাউন্ড ফুটারে ব্ল্যাকটাই দেওয়া উচিত, ব্ল্যাক দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডে। তো এখানে নেই, আমরা #00 দিলে হবে, হ্যাশ চলে আসছে। আচ্ছা আমরা 180 পেজ করি, #1 তাহলে এখন যদি আমরা একটু এখানে রিলোড দেই,
ওয়ের ভিতর চলে গেছে, কন্টেন্টের ভিতর চলে যাচ্ছে। তো এখন আমাদের তাহলে কি করতে হবে, এটা আলাদা ডিপ নিয়ে নিচেই প্রেস করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট ফর কি করব, এই যে আমাদের যে ফুটারটা আছে এই ডিপটারে জাস্ট আমরা বাইরে বের করে দিই, এখানে যে ডিপ আছে এর বাইরে। এখন দেখি কি অবস্থা। এখন এখানে কন্টেন্ট লিখলে অবশ্য এটা নিচে যাবে, কিন্তু এটা তো আমার এখনই এটা করার দরকার। এখন আবার এই ফুটারটা জাস্ট আমরা এর নিচে আনার জন্য এটা আমরা মার্জিন টপ দিয়ে দিতে পারি। তো এখানে আমরা জাস্ট মার্জিন টপ অ্যাপ্লাই করি ফুটারে, যে মার্জিন টপ ধরেন 700 পিক্সেলে আমরা দেই 700 পিক্সেল। এখন মার্জিন টপ যদি এখানে 700 পিক্সেল দেওয়া হয় তাহলে এখানে একটু বেশি নেমে যাচ্ছে, তাই এটা আমরা দেখি যে কতটুক নেমে গেছে। এখানে যদি আমরা কতটুক কমাতে হয় সেটা দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, ফুটারটা কই, এই যে এখানে মার্জিন টপ এটা আছে তাই না, তো আমরা এটা কমাই, দেখেন কত করলে ওখানে লেগে যায়। কত করতে হবে, ছয়শো চোদ্দ পিক্সেল করলে অ্যাডজাস্ট হবে। তাহলে আমরা জাস্ট এই 614 এখানে অ্যাপ্লাই করে দেই, দিলে হবে। এখানে জাস্ট আমরা তাহলে 700 জায়গায় কত লিখব, 614 পিক্সেল, 614 তাহলে এখানে অ্যাপ্লাই করে দেই, দিয়ে আমরা জাস্ট সেভ করি। এখন আমরা যদি এখানে রিলোড দেই তাহলে আমাদের অ্যাডজাস্ট আসবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে আমাদের একটা পেজের প্রথম যে পেজটা আছে এই পেজের ভিতরে আমাদের কি কি আছে, এখানে আমরা এখানে লেফট সাইড বার রাখতে চাচ্ছি, এখানে আমরা কি রাখতে চাচ্ছি, আমাদের কন্টেন্টগুলো রাখতে চাচ্ছি। এখন যদি এটা বড় ছোট করা হয় তারপরে এটা ঠিক আছে। আমাদের ফুটারটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, একটু পিক্সেল আমরা কমাই দিতে পারি। এখানে কত আছে, 300 পিক্সেল, এখানে আমরা 200 পিক্সেল দিয়ে দিই, তাহলে হয়তো সুন্দর দেখাবে। যদি আমরা এখানে 200 পিক্সেল দিয়ে দিই তাহলে আমাদের এখানে ডিজাইনটা আছে এটা, তাহলে এখন সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের লেফট সাইড বারটা কিন্তু একটু বেশি হবে, ধরেন এটা 70 পিক্সেল, ধরেন 100 পিক্সেল থেকে এটা 30 পিক্সেলের মানে 30% মতো রাখা যায় 100% থেকে। তো এটা আমরা পিক্সেল না দিয়ে পার্সেন্টেজে দিয়ে দিই, যেখানে হোয়াইট আমরা 200 পিক্সেল দিছি, এখানে আমরা লিখে দেই যে হোয়াইট 30% দিয়ে দিই। কত পার্সেন্ট, 30%। এখানে আমরা 30% দিয়ে যদি এখানে সেভ করি, এই যে তাহলে এখন মোটামুটি ভালো আছে। বা আপনি যদি আরো কমাতে চান এটা পার্সেন্টেজ অনুযায়ী দিলে আর কি সেই অনুযায়ী কাজ করবে। কমাতে হবে, তাহলে এখানে একেবারে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা কোথা থেকে পাস। এইখানে এই সমস্ত কোন জায়গায় আসছে, মার্জিন এখানে 0 আছে, কিন্তু এখানে তারপরও একটা স্পেস পারছে, এটা কিসের, দেখি সেটা কিসের। ও একটা বিয়ার দেওয়া আছে, তো এটা তো নিচে দেওয়া আছে, এটা বিয়ারটা বাদ দেওয়া যাচ্ছে। এখানে কি কি আছে, H1 এর ওভারফ্লো আছে, ঠিক আছে, বা H1 এর যেটা, তো H1 এখান থেকে কি পাচ্ছে, টোটাল ইমেজটাই আছে, তাই ইমেজের আবার একটা ওভারফ্লো এখানে কিন্তু আছে। মার্জিন 0 দিলে তো পেয়ে যাওয়ার কথা।
স্ক্রিনটা তো বেশি বড় কেন? এটা বেশি নিচে আসবে কি যেন টানতে হবে, তো আসতেছ না কেন? ওই যে এখানে, তাই না? এখানে আইএমজি আছে আর এখানে থিম ডেভেলপার ব্যাচ 7 এর টাইটেল আছে, তো ওর টাইটেলটা এর ওপরে আছে, এটা তো সমস্যা নেই। এখানে তাহলে ইমেজে কি কি পাচ্ছে, এইখানে একটা ডিপ নেওয়া হয়েছে, ডিবির ভিতরে এসে এইসনের এই ওভারফ্লোটা বাদ দিয়ে দেখা যায়, আর আইএমজি সার্চের আইএমজির ওভারফ্লোটা হিডেন দিতে হবে। তাহলে এখানে আমরা যে ইমেজটা এখানে কোথায় নেওয়া হয়েছে, ইমেজটা এখানে নেওয়া হয়েছে হেডার সেকশন, এটা উপরের দিক দিয়ে যেহেতু উপরের দিকে আছে, কোনটা কি আসতেছে করতে যাচ্ছে। এখানে আমরা এখানে যে হেডার সেকশন যেটা আছে, এই যে হেডার সেকশনের ভিতরে তো আইএমজি আছে, তাই না? হেডার সেকশনের ভিতরে আইএমজি, তাহলে আমরা এই ক্লাসটা ধরতে হবে। হেডার সেকশন মেন ডট সিএসএস ভিতরে আমরা এখানে যুক্ত করি, যদি ক্লাস তাহলে ডট দেই। হেডার সেকশনের ভিতরে যে আইএমজি আছে তার ওভারফ্লোটা হিডেন করি, ওভারফ্লো হিডেন। ইউএল এর আবার মার্জিন মনে হয় কম করা আছে, তো ইউএল এর মার্জিন 0 দিয়ে দেয়। ইউএলটা কোথায় আছে, ইউএল এর টপে মার্জিনটা 0 করি। এখানে এখানে হালকা একটু স্পেস পাচ্ছে, স্পেসটা আমরা একটু মার্জিন, এখানে ইউএল এর সামান্য মার্জিন 0 আছে, কিন্তু এখানে আমরা এর সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু নেগেটিভ মার্জিন অর্থাৎ পুশ মার্জিন করতে হবে আর কি, অর্থাৎ পিছন দিকে চলে যায়। তো পিছন দিকে যাওয়ার জন্য এখানে আমরা কি করব, নেগেটিভ মার্জিন ব্যবহার করব। তো এখানে যে আমাদের যে ইউএল আছে, ইউএল এর সাথে আমরা যে ইউএল এর এখানে যে সিএসএসটা করা আছে, এখানে আমরা নেগেটিভ মার্জিন অ্যাড করব। তার এটা করতে হবে কোথায়, মার্জিন টপ, তাই না? তো মার্জিন টপে আমরা এখানে নেগেটিভ মার্জিন দিয়ে দেই, ধরেন যে 3 পিক্সেল, সামান্য সমস্যা আছে এজন্য 3 পিক্সেল দিয়ে দিলাম, মার্জিন দিলাম কত, 3 পিক্সেল। এখন যদি এখানে আমরা একটু রিলোড দেই, তাহলে প্রায় কাজ হয়েছে, আর সামান্য একটু বাকি আছে, তাহলে আমরা আর একটু বাড়াই দিই। এটা এটা আমরা ওখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করেও দেখতে পারি, তো আমরা এখানে 4 পিক্সেল দিয়ে দেই, যদি না হয় তার একটু বাড়াই দেব। আচ্ছা, এখন ওকে, জাস্ট এই পিকচারটার সাথে মার্জ হয়ে গেছে, ঠিক আছে। সামান্য মনে হয় ফাঁকা থাকলে ভালো হয়, জাস্ট ফর এটা আমাদের মনের ব্যবহার, যদি আমরা একটু বাড়ায়ও দিতে পারি এখানে, তো আর কি। তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এই মার্জিনটা এর সাথে মার্জ হয়ে গেছে, মানে একটু ফাঁকা থাকলে ভালো দেখাচ্ছে, অর্থাৎ 3 রাখি আমরা। সামান্য একটু ফাঁকা থাকে, এখানে একটা কালার মিক্স করলে একটা বর্ডার দিয়ে দিলে হয়তো হয়, একটা বর্ডার টপ দিলে এটা পরে দেখা যাবে। কিন্তু এখানে তো আবার একটা সমস্যা আছে, এখানে তো আমাদের এটা চলে যাচ্ছে, লেফট সাইড বার তো চলে গেছে, ঠিক আছে। এটা দেওয়ার কারণে, নেগেটিভ মার্জিন দেওয়ার কারণে আমার এটা পাচ্ছে না, এটা সমস্যা করছে। হ্যাঁ,
এখানে কি আমার একটা কালার টালার কোনো একটা বাকি হয়ে গেছে নাকি? হ্যাঁ, লেফট সাইড বার, তাই না? এতে ব্যাকগ্রাউন্ড তো আছে। ও তাহলে মানে ক্যাশ ফাইল ধরেছে, তা তো কথা না। ফুটার এটা প্যাডিং টপ ছিল, এই পর্যন্ত ঠিক ছিল, তাহলে এইখানে রাখি। না, এটা আর একটু হবে। এটা ছিল কত? 614, 614 পর্যন্ত ঠিক ছিল। এই যে এইখানে রাখি, তাহলে তাহলে এখন ঠিক দেখা যাবে। এই যে ঠিক আছে, তাহলে কোথায় কি সমস্যা হয়েছিল? আচ্ছা, এখন তাহলে একটু নেগেটিভ মার্জিনটা দিয়ে দেখি এইখানে কোথায়। এই যে ইএলএ, তাহলে মার্জিন টপ নেগেটিভ 3 পিক্সেল। আচ্ছা, ওকে। তাহলে আপনারা এই পর্যন্ত একটু করে নেন, ঠিক আছে? এই পর্যন্ত আপনারা একটু করে নেন। ফাঁকা স্পেসটা আছে এখানে আমরা একটা এর সাথে মিশাই দেওয়া আছে কি, এখানে আমরা একটা এর একটা বর্ডার দিয়ে দিলে এখানে একটা কালার পাওয়া যাবে, ঠিক আছে? সেখানে হয়তো আমাদের মার্জিনটা না দিয়ে বর্ডারটা দিলে হয়তো আরো বেশি ক্লিয়ার হবে, বা মার্জিনটা আরো বড় দেখাবে। তো মার্জিন আমরা মাইনাস যেটা নেগেটিভ মার্জিন যেটা আছে, নেগেটিভ মার্জিন হয়তো আমরা 3 পিক্সেল দিছি, এখানে 2 পিক্সেল দিলাম, আর 2 পিক্সেলের জন্য একটা বর্ডার দিতে পারি আমরা। ধরেন এখানে মার্জিন টপে আমরা নেগেটিভ দিছি কত? 3। এখানে আমরা 2 দেই, দেওয়ার পরে এখানে আমরা এটা বর্ডার দিয়ে দেই। বর্ডার টপ দিয়ে দেই কত? 2 পিক্সেল। 1 পিক্সেলে যায় 2 পিক্সেল দেই, দেওয়ার পরে এখানে কালারটা আমরা দিতে পারি। একটা কালার আমরা দেব, অবশ্য আমাদের পছন্দ মতো একটা কালার এখানে আমরা অ্যাপ্লাই করব। ধরেন আমরা এখানে ব্লু কালার অ্যাপ্লাই করি। ধরেন এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন যদি আমরা একটু রিলোড দেই, তাও তো আর দেখি এ পাশে নেগেটিভটা ঠিকঠাক রাখতে হবে, রাখার পরে বর্ডারটা দিতে হবে। নেগেটিভটা আসলে 4ই রেখে দেই, 4 পিক্সেলই থাক, তার ভেতর বর্ডার দিলে এটা আলাদা কাজ করবে। এখানে একটা আলাদা লাইন চলে আসতেছে আর কি। আমরা লাইনটা যদি ড্র্যাগ দেই তাহলে আমাদের এর সাথেই মিশে যাবে, মানে মার্জিনের এই যে আমাদের যে ইউএলটা আছে, ইউএল এর যে আপনার কালারটা আছে এর সাথে মিশে যাবে। তাহলে এখানে আশা করি ভালো দেখাবে। আচ্ছা, ওকে। তাহলে এই পর্যন্ত আপনারা কমপ্লিট করেন। এটা 1 পিক্সেল, আমরা বর্ডারটা 1 পিক্সেল দিলে একটা খুবই শক্ত একটা সূক্ষ্ম লাইন চলে আসবে, যেটা হরিজেন্টাল লাইনের মতো থাকবে। তো ওকে, তাহলে আমরা এই পর্যন্ত করলাম, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব, আচ্ছা এই পর্যন্ত আগে দেখেন আমরা ইন্ডেক্সে এইটুকু যুক্ত করছি। আচ্ছা, এইটুকু যদি কমপ্লিট হয় তাহলে এটাই কমপ্লিট হয়েছে, মানে এটুকু কমপ্লিট কেন? এইখানে আমাদের মনে করেন যে আমরা এখানে যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো এখানে আসবে। এর জন্য আমাদের এখন কাজ করতে হবে। এখানে আমরা যে পোস্টগুলো এখানে করব সেই পোস্টগুলো মনে করেন এখানে আসবে। একটা পোস্টের থাকবে কি হেডিং থাকবে, ঠিক আছে? তাই এখানে হেডিং থাকবে, তারপর তার টাইটেল। হেডিং হেডিং বলতে তো টাইটেল বোঝাচ্ছে। তারপর পোস্টটা কখন করা হচ্ছে, কে পোস্টটা করলো, এরকম কিছু এখানে থাকবে। পোস্টের কন্টেন্টগুলো এখানে থাকবে আর কি। এই জন্য প্রথম আগে আমরা HTML এটা ডিজাইন করে নেব।
আমাদের যে কন্টেন্ট যে ডিপটা আছে মেইন ডট কন্টেন্ট, এখানে আমাদের h2 নামে একটা ট্যাগ আমরা নিয়েছিলাম। ঠিক আছে, তাই এখানে আমরা আরো কিছু কাজ করব। এখানে ধরেন আমরা এখানে h2 কি লিখছি, h2 লিখছি মেইন কন্টেন্ট, তাই না? তাহলে এটা হলো আমাদের, ধরেন যে এটা আমাদের টাইটেলের হেডিং। ঠিক আছে, এরপরে আমাদের এখানে আমরা লিখতে পারি যে আমাদের এখানে অথর লিখতে পারি, আমাদের যে পোস্টটা কে করলো এরকম আমরা লিখতে পারি। বা এখানে হয়তো আমরা লিখলাম কিছু একটা, লেখেন এখানে আপনি কন্টেন্টে কিছু লেখেন। ধরেন আমি লরেম থেকে কিছু টেক্সট এখানে অ্যাড করব। ও এখন তো ভিএস কোডে আমরা লরম সার্চ করা লাগে না, জাস্ট ফর এখানে আমরা ধরেন যে এটা আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখি, তাই না? প্যারাগ্রাফের মধ্যে অর্থাৎ পি ট্যাগ দিয়ে লিখি, জাস্ট পি ট্যাগ। এখানে আমরা লিখলাম যে লরেম দিলেই চলে আসবে, তাই না? ধরেন একটা প্যারাগ্রাফ আমরা লিখলাম, এটা পোস্ট করলো। এখন পোস্টের আবার এখানে কে করলো, বা এখানে আমরা ডেট দিতে পারি যে পোস্টটা কোন ডেটে করা হয়েছে। ঠিক আছে, বা আমরা অথর দিতে পারি। প্রথমে হয়তো দেখলাম যে দা অথার, ঠিক আছে, দা অথার। তো এটা আমরা অবশ্য একটা ট্যাগ দিয়ে লিখি, h4 এ লিখি আমরা এটা h4 এ। এখানে আমি লিখলাম যে দি অথার, AUTHOUR অথর। মনে করেন অথর এখানে দিয়ে দিই, অথর অ্যাডমিন। যে অ্যাডমিন, আমাদের অ্যাডমিনটা ছোট হাতের আছে, তাহলে আমরা অ্যাডমিন দিয়ে দিই, অ্যাডমিন যে পোস্টটা করছে। তারপরে এখানে আরো লিখি যে ডেট, লিখি যে এত ডেটে। আমরা এটা h4 এ লিখি যে ডেট। ধরেন যে এখানে আজকে কত তারিখ, 12/23, তাহলে আমরা এখানে পেস্ট করি 12/23/2020। তারপরে কি আছে আরো এখানে কিছু দেওয়া যায়। তারপর আরেকটা এখানে দেই যে কমেন্টস, যে আমাদের পোস্টে কোনো কমেন্ট করা হচ্ছে কিনা, MENTS, এরকম একটা কিছু আমরা এখানে করি। এখন যদি আমরা এখানে রিলোড দেই, আমাদের পেজটা হলো এখানে, তাই না? আমরা এখন রিলোড দেই, আচ্ছা আসছে। এখন এর একটা আমাদের সিএসএস কিন্তু করতে হবে, তা না করলে ভালো দেখাবে না। ঠিক আছে, তাহলে এগুলো আমরা এটার একটা সিএসএস করে নেব। অবশ্য আমরা এইটা একটা ক্লাসের মধ্যে রাখবো। এখানে ধরেন যে এটা একটা ক্লাসের মধ্যে আমরা রাখি, ডট ইনফো নামে একটা ক্লাস আমরা এখানে ব্যবহার করি। ইনফোর ভেতরে এগুলো থাকবে, ঠিক আছে? তো এটা একটা আমরা ক্লাসের মধ্যে রেখে দিলাম, যাতে এই ক্লাসটা ধরে আমরা ডিজাইন করতে পারি। সেটা একটু আপনারা মিলাই নেন। দিয়ে দেয় যে মেন কন্টেন্ট টাইটেল, কি লিখছে এটা, টাইটেল TITLE। আর এটা হলো আপনাদের মেন কন্টেন্ট। এটা আমরা আরেকটা ক্লাসের মধ্যে এটা রাখি, তাহলে আমাদের এইটি ডিজাইন করতে সুবিধা হবে। এই মেন কন্টেন্ট যেটা আছে, ঠিক আছে, এই যে মেন কন্টেন্ট টাইটেলের পরে যে মেন কন্টেন্ট আছে, এটা আমরা আরেকটা কন্টেন্টের মানে ক্লাসের ভিতরে রেখে দেই, তাহলে সুবিধা হবে। ধরেন এখানে একটা ক্লাস আমরা দিলাম যে বডি সেকশন, বা বডি, হ্যাঁ বডি কমেন্ট সেকশন লিখি, বডি সেকশন। এই ক্লাসের মধ্যে এগুলো থাকবে, যাতে আমরা এটা ডিজাইন করতে সুবিধা হয়। তো আমরা এই টেক্সটটুকুই এর ভিতর দিয়ে দেই, টেক্সটটুকু আমরা এর ভিতরে পেস্ট করি। আচ্ছা, ওকে।
তাহলে আমরা কি কি করলাম, মেইন কন্টেন্টকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। মেইন কন্টেন্টের ভিতরে প্রথম আছে টাইটেল, টাইটেলের ভিতরে আছে একটা ক্লাস আমরা নিছি, বডি সেকশন নামে একটা ক্লাস নিছি। এই ক্লাসের মধ্যে আমরা এটা রাখছি আর কি। এখানে কি একটু ভুল, এখানে এতগুলো না করে আমরা এরকম, তাই মনে হয় ভালো ছিল, কি জানো, এরকমই থাক দেখি, পরে যদি লাগে তাহলে পরে ব্যবহার করব, আর সেটা ব্যবহার করলেও সমস্যা না কোনো। তো এখন যদি আমরা একটু রিলোড দেই, এই আছে মেন কন্টেন্ট টাইটেল, এখানে আমাদের এগুলো মেন কন্টেন্ট, এগুলো অথর, এগুলো সব ঠিক করতে হবে। আমরা যখন কোনো পোস্ট করব তখন এমন আসবে। এখন এটার আমরা মার্জিন প্যাডিং দিয়ে এগুলো ঠিক করব, যখন এখানে মেন কন্টেন্টটা ধরে এখন আমরা মার্জিন প্যাডিং এর দিয়ে দেবো। ঠিক আছে, ভিউয়ে যাবেন, যাই এখানে টুগল অর র্যাপ দেবেন। ঠিক আছে, এই যে টুগল অর অথবা কন্ট্রোল জেড চাপেন, চাপলে এটা ঠিক আসবে ভিএস কোডের। আচ্ছা ওকে, তাহলে এটা কমপ্লিট হলো। এখন এখানে আমাদের এই ডিপটা ধরে আমাদের সিএসএস করতে হবে। এই ডিপটা ধরেন এখানে আমরা একটু মার্জিন দেব, তারপরে এখানে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড দেন, এই স্টোর যদি কোনো ডিজাইন করেন, এটা পরে আমরা ডাইনামিক করব। এখন তো আমরা আগে এইচটিএমএল এ কোড করে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা মেইন ডট সিএসএস যে মেইন ডট কন্টেন্ট নামে যে ক্লাসটা আছে, এখানে ওভারফ্লো হিডেন এখানেই করলেই আছে। এর একটা আমরা মার্জিন দিয়ে দেই, যে মার্জিন মার্জিন দেই আমরা 20 পিক্সেল। কত পিক্সেল? 20 পিক্সেল। ঠিক আছে, তার কারণে আমাদের রেজাল্ট কি আসতেছে, এমন একটা সমস্যা, এখানে মনে হয় পাবে না, না সিএসএস ক্যাশ ফাইল ধরেছে, পাওয়ার কথা তো। ও মেইন ডট কন্টেন্টটার বাইরে দিতে হবে তাই না, এইখানে ভাসছে, মানে লেফট সাইড বারের ভিতরে গিয়ে দিচ্ছি নাকি আমি? ও এইটে সমস্যা আছে। আগে দেখি দেখি আছে। হুম, ও আসলে মার্জিন দিলে তো আসবে না, এখানে প্যাডিং দিতে হবে। এখানে তো 30 পিক্সেল আমরা এখানে রাখিছি না, তাহলে এই 30 পিক্সেলের বাইরে এখানে প্যাডিং দিতে হবে। প্যাডিং লেফটে ধরেন আপনি শুধু লেফটে দিলেই হচ্ছে আমাদের, তাই না? বা লেফট রাইট, আমরা এখানে লেফটে প্যাডিং দিলে এখানে 30 পিক্সেল, তাহলে 25 পিক্সেল না 30 পিক্সেল যেন আছে, তো এটা প্যাডিং করে দিলেই আসলে হচ্ছে। বা এখানে মার্জিন যদি আমরা 0 দেই, যে মার্জিন ধরেন 0, চারি সাইডে 0 থাক, তখন কি কোনো ডিজাইন চেঞ্জ হচ্ছে কিনা? আচ্ছা এখন ঠিক আছে। এখন জাস্ট পর আমরা এখানে প্যাডিং দেব, প্যাডিং লেফট, পিএ প্যাডিং লেফটে এখানে আমাদের লেফট সাইড বারে কত দেওয়া আছে প্যাডিং না, হোয়াইট দেওয়া আছে 200 পিক্সেল। ও এটা তো চেঞ্জ করেছিলাম তাই না, এটা তো 25% মনে হয় দিলাম, তাহলে এটা 25%ই দিয়ে দেই। ঠিক আছে, 25%। আর এইখানে লেফটটা আমরা 26% দিয়ে দিই। 26% তো বডি থেকেই পাওয়ার কথা। আচ্ছা এখানে দেখি কি কাজ করে। 26% দিয়ে দিলাম, 1% বেশি থাক।
থিওরি এর সাথে পাইছে, তাই না? আলাদা হয়ে যাচ্ছে। ইয়েস ইয়েস, এখানে জাস্ট ফর 1% দিলেই হচ্ছে, তাহলে 1% বা 2% এরকম হবে। 1% না, পিক্সেল দিলে কোনো সমস্যা নেই। জাস্ট এখানে আমরা কত 20 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, এখন ঠিক আছে। এখন আর একটু বাড়ানো যাচ্ছে, এটা তার সমস্যা না। এখানে এখন আমাদের কি করতে হবে, এইটি আমাদের 614 যেটা দেওয়া ছিল, এটা কাজ করছে। টপটা এক পর্যায়ে যেয়ে বাদ দিতে হবে। ধরেন এখানে যদি আমি আরেকটা ধরেন এই মেন কন্টেন্ট তো এই পর্যন্ত, তাই না? এখান থেকে শুরু করে ধরেন এটা যদি আমি আরো 2টা দেই, হ্যাঁ এই ডিপটা এর বাইরে তো ফুটার, তাই না? ধরেন এটা আমি আরো 2টা দিলাম, আরেকটা যদি দিয়ে দেই তাহলে ও আরো নিচে নেমে যাবে। এই যে ঠিক আছে, মানে যখন ওভারফ্লো হিডেনটা পাচ্ছে না, তখন তো এইটা এখানে যত পোস্ট করা হবে তখন এটা চলে যাবে। আর সেটা পরে ঠিক করছি, ফুটারের পার্ট পরে দেখব। বা এখানে সম্ভব মেন যে কন্টেন্ট আছে, এটা কন্টেন্টটা আমরা একটা ডিজাইন এখানে করব। মেন যে কন্টেন্টটা আছে, তো এখানে আমরা কিছু কাজ করতে পারি। এইটা আমরা কিসের মধ্যে আছে, এটা মেন কন্টেন্ট এই ভিতরে আছে, তাই না? তাহলে আমি এটার সিএসএস করি। হ্যাঁ, মেন কন্টেন্টের এটা সিএসএস করেন, আপনারা করে ফেলেন। মেন ডট সিএসএস এর মধ্যে এটা মেন ডট কন্টেন্টের একটা সিএসএস করা আছে, তাহলে আমরা এখানেই করি। ডট যেহেতু ক্লাস, এজন্য ডট দিতে হবে। মেন ডট কন্টেন্টের যে এখানে কি আছে, ক্লাস ধরা আছে কি এখানে সম্ভবত h2, তাহলে h2টার আমাদের ধরতে হবে যে h2, এটা আমরা মার্জিন প্যাডিং দিতে পারি। ধরেন আমরা ফন্ট সাইজ দিতে পারি, একটা ফন্ট সাইজ হয়তো আমরা এখানে 35 পিক্সেল দিলাম। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড জাস্ট রেস্ট দিয়ে দেখি, তারপরে চেঞ্জ করা যাচ্ছে। ধরেন এখানে রেড দিলাম, এই যে তাহলে একটা ব্যাকগ্রাউন্ড এখানে পাচ্ছে, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড এটা দিলে কি, আচ্ছা এখানে আমরা করি, এটা মার্জিন প্যাডিং দিয়ে দেই, বা এটা ব্যাকগ্রাউন্ড কালার দেই আমরা শুধু টেক্সটের ভাগ। ব্যাকগ্রাউন্ড কালার, এটা একই রকমই পাচ্ছে না, সিএসএস ক্যাশ ফাইল ধরছে। ওভারফ্লোটা ধরছে আর কি। তো এখানে আমরা এটা মার্জিন প্যাডিং দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার থাক বা ব্যাকগ্রাউন্ডে থাক, সমস্যা নেই। এখানে আমরা মার্জিন দিয়ে দিই। ধরেন এখানে মার্জিন আমরা লেফট দেই, লেফটে ধরেন যে 70 পিক্সেল, আর রাইটও মার্জিন দিয়ে দিই, মার্জিন রাইট। মার্জিন রাইটই কত, এখানে হয়তো 100 পিক্সেল রাখি, 100 পিক্সেল। আরো একটু মনে হয় ছোট করলে হবে, জাস্ট আমাদের টাইটেলটা এরকম আসবে। তাই এখানে
টপে আর একটু আমরা অনেক বেশি, আর একটু নিচে নামবে টপে, তাই না? তারপরে মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ 60 পিক্সেল, এরকম একটা পিক্সেল আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের হেডিংটা থাকলো এই, তাই না? টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই। টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আমাদের হেডিংটা এই ডিজাইন আছে। এখন আমরা এখানে একটা কালার চয়েস করতে পারি। এখানে রেড দেওয়া হয়েছে, হয়তো আমরা রেডটা বাদ দিয়ে এরকম একটা কালার দিয়ে দিই। আচ্ছা, ওকে, তাহলে এটা হলো আমাদের যে পোস্ট যেটা করা হবে সেই পোস্টের টাইটেল আসবে। এখন আমরা এই যে পোস্টের যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো আমরা কিভাবে কোন ডিজাইনে রাখতে চাচ্ছি সেই অনুযায়ী আমাদের সাজাতে হবে। আর যখন আমরা ডাইনামিক করব, ওখানে যখন পোস্ট করব তখন এই ডিজাইনটা পাবে। আমাদের যে পোস্ট যেটা করা হবে সেই পোস্টটা কী হবে, এই ডিজাইনটা পেয়ে যাবে। এ হলো আমাদের কাজ। তো এখানে আমাদের পোস্ট যেটা আছে, পোস্টের আমরা এটা একটা পিক্সেল সেট করতে পারি। এখানে আমাদের ফন্টটা কি থাকবে, তো আমরা এটা সিএসএস করার জন্য আমরা যেটা করব, এখানে আমাদের মেন কন্টেন্ট, তাই না, ও এইখানে দেখতে হবে। তাহলে এখানে মেন কন্টেন্টটা আমাদের কি আছে, ডিপ মেন কন্টেন্টের ভিতরে যে পিটা আছে এই পিটাকে আমাদের ধরতে হবে। তাহলে আমরা এটা ধরি, মেন কন্টেন্টের ভিতর যে পি আছে, জাস্ট ফর আমরা এখানে করি ডট মেইন কন্টেন্টের ভিতরে যে পি আছে সেটা সিএসএস এখানে করে দেয়। এটা ফন্ট সাইজ আমরা হয়তো রাখতে পারি কত, এরকম 18 পিক্সেলের মতো ফন্ট সাইজ। আচ্ছা, তারপরে আর কি করব, ফন্ট কালারটা এখানে আমরা ইচ্ছা মতো এখানে যা দরকার হবে আমরা সেগুলো এখানে করতে পারি। ফন্ট সাইজ দিয়ে দিলাম। এখানে টেক্সট অ্যালাইনটা আমরা দিয়ে দিতে পারি, টেক্সট অ্যালাইন। আর এখানে টেক্সট অ্যালাইন আমরা সেন্টার দিয়ে দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপরে এসে একটু মার্জিন দিয়ে দেয় লেফটে, মার্জিন লেফট তো 30 পিক্সেল। একটা পিক্সেল মনে হয় আছে, তারপরে আবার এটা কি কাজ করবে। আচ্ছা দেখি তো, মার্জিন লেফট। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে আমাদের পোস্টের স্টাইলগুলো কেমন আসবে, এরকম। আচ্ছা, এরপরে এই যে আমাদের যে দাওয়াত আর অ্যাডমিন, এগুলোর আবার একটু সিএসএস করতে হবে। এগুলো এক লাইনে দিয়ে দিতে হবে সব, নাহলে এত তলে তলে জায়গা থাকলে খারাপ দেখাবে। তো এখানে আমরা এর জন্য কি করতে পারি, এখানে কি ইউএল এর মধ্যে লিখবো। আচ্ছা, এটা মেন হলো এক লাইনে নিয়ে আসতে হবে। তাহলে এক লাইনে তো সহজে নিয়ে আসা যায়। জাস্ট ফর এখানে তো মেনও না, তাই যে এত চিন্তা। এখানে জাস্ট ফর আমরা এটা এক লাইনই দিয়ে দিলে তো কাজ করবে না, নাহলে ফোল্ডার লেফট করে দেই। আচ্ছা, তবে অনেক টাইম